প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব ভূগোলের 3 নম্বর স্কুল। দেখো তোমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ভূগোলের 3 নম্বর স্কুলটা তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি। তো দেখো এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর স্কুলটার নাম হচ্ছে বালুরঘাট হাই স্কুল এবং তার সঙ্গে দিয়েছে কৃষ্ণনগর এসএস সদন উচ্চ মাধ্যমিক। তো প্রথমে দেখো দিয়েছে 1 নম্বরে 6টা ছোট প্রশ্ন, যেটা এমসিকিউ প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করব এক এক করে, তারপরে বড় প্রশ্নগুলো দেখব। প্রথমে দেখো উত্তরায়ণ দিবস দেখা যায় কত তারিখে না 21শে জুন তারিখে। পৃথিবীর অনুসূর অবস্থান দিনটি হলো 3রা জানুয়ারি। মনে রাখবে অনুসূরের সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় 14,70,00,000 কিমি। 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। বায়ুর স্বাভাবিক গড় চাপ 1013.25 মিলিবার। জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে হনসু দ্বীপ। এবং 2 দাগের প্রশ্নগুলো আমরা দেখো এক এক করে দেখছি। 2 দাগের প্রশ্নগুলো কি বলেছে না, একেরটা কি বলেছে দেখো, পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় কোথায়? মনে রাখবে পৃথিবীর কেন্দ্রে হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ শূন্য। 22শে জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি। এটা ভুল হবে, 4ঠা জুলাই হবে, যেটাকে অপসূর বলা হয়। গ্রিনিজের সময়ের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য কত না 5 ঘন্টা 30 মিনিট বা 5.5 ঘন্টা। শীতল অঞ্চলে কী প্রকার বায়ুর চাপ দেখা যায় না উচ্চ চাপ দেখা যায়। আর বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম হচ্ছে সাফানিয়া। তারপরে দেখো বলেছে 3 দাগের প্রশ্ন 4টে বলেছে। মুক্তিবেগ কী, অধিবর্ষ কী, প্রমাণ দ্রাঘিমা কাকে বলে, এশিয়ার উত্তর বাহিনী ও 2টি পূর্ব বাহিনী নদীর নাম। তো প্রথমে দেখো মুক্তিবেগ কাকে বলে, যে বেগে কোনো বস্তুকে পৃথিবীর উপর দিকে তুললে সেটা আকর্ষণ ক্ষমতার বাইরে চলে যায়, তার নাম হচ্ছে সেকেন্ডে 11.2 কিমি। ঠিক আছে, এই বেগে যদি কোনো বস্তুকে পৃথিবীর উপরে তোলো সেটা আকর্ষণ ক্ষমতার বাইরে চলে যায়। তারপরে অধিবর্ষ বা লিপিয়ার প্রত্যেক 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন করে বাড়ে, সেটাকে লিপিয়ার বা অধিবর্ষ বলে। তারপরে প্রশ্ন দেখো প্রমাণ দ্রাঘিমা কাকে বলে, এখানে আছে তোমরা দেখে নিও, এখান থেকে লিখে নেবে এটাই। তারপরে প্রশ্ন এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির নাম হচ্ছে দেখো, উত্তর দিকে ইনিসি এবং গঙ্গা, এবং পূর্ব দিকে নদীগুলোর নাম হচ্ছে ইয়াং এবং সিকিয়াং নদী। 4 দাগে দেখো 4টে প্রশ্ন দিয়েছে, তার মধ্যে 2টো করতে বলেছে। প্রথম প্রশ্ন দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য, ভূমির উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক, নিরক্ষ জলবায়ু অঞ্চলে বিকেলে অধিক বৃষ্টিপাত হয় কেন, পৃথিবীর আবর্তন গতির জন্য কীভাবে বায়ুচাপের পার্থক্য ঘটে তা ব্যাখ্যা করো। প্রথমে দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য কী কী দিয়েছে। এখানে টোটাল আমাদের 10খানা পার্থক্য দিয়েছে, তার মধ্যে তোমরা এখান থেকে 3টে করবে বড় জোর, 3টে কি 4টে করবে, বেশি করার দরকার নেই, ছোটো ছোটো দেখে 3টে 4টে করে দেবে। তারপরে দেখো বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক দিয়েছে, খুব ছোট্ট, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা 2টো কি 1টা পয়েন্ট দেবে, এর বেশি দেওয়ার দরকার নেই। আমি আরেকবার দেখাচ্ছি ভিডিওটা। তো এই প্রশ্নটা এই 2টো কি 3টে পয়েন্ট দেবে, এর বেশি দেবে না। তারপরে নিরক্ষ অঞ্চলে বায়ুতে সর্বদা নিম্নচাপ বিরাজ করে কেন, বা নিরক্ষ নিম্নচাপ সৃষ্টি হয় কেন, এটা অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা 2টো 3টে পয়েন্ট দেবে, দিলেই হয়ে যাবে। তারপরে প্রশ্ন ছিল পৃথিবীর আবর্তন গতির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক। পরে প্রশ্ন দেখো আমি দেখাচ্ছি এক এক করে, তোমরা ভিডিওটা বন্ধ করে এখান থেকে অ্যান্সারগুলো খাতায় তুলে নেবে। 5 দাগের প্রশ্নে আমরা চলে আসি। 5 দাগে দেখতে পাচ্ছ 5 নাম্বারের 2টো করতে হবে, দিয়েছে 4টে। প্রশ্নগুলোকে আলোচনা করি। পৃথিবীতে দিনরাত্রি দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি কীভাবে ঘটে, এশিয়ার উষ্ণমণ্ডলীয় ও ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য, কী কারণে বায়ুচাপের তারতম্য দেখা যায়, এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির উৎস, মোহনা ও বৈশিষ্ট্য। প্রথমে দিনরাত্রি হ্রাস বৃদ্ধির কারণ দেখো, এখানে প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে 1 2 3 4 করে সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো আমি দেখাচ্ছি পরপর এক এক করে। এখানে অপসূর অনুসূরের যে চিত্রটা সেটাও দেওয়া আছে। তারপরে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, দেখো অবস্থান বৈশিষ্ট্যে আবার অনেকগুলো পয়েন্ট করা আছে। আর উষ্ণ মরু অঞ্চলে জলবায়ু বৈশিষ্ট্য দেওয়া আছে। এবং তারপরে দেখো প্রত্যেকটা ভূমধ্যসাগরের অরণ্য, যেসব গাছগুলো জন্মায় ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে সেইগুলো, এবং মরু অঞ্চলে উদ্ভিদ সম্পর্কে দেওয়া আছে। এবং পরের প্রশ্ন ছিল বায়ুর চাপের তারতম্যের কারণ। এখানে প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে, দেখো বায়ুর চাপের তারতম্যের কারণ, এখান থেকে তোমরা যে কোনো 3টে কি 4টে পয়েন্ট নেবে, তাতেই অনেক হয়ে যাবে। বড় বড় পয়েন্ট সেটাকে যদি ছোটো করে নিজের ভাষায় লিখতে পারো লিখবে, আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। এরপরে দেখো পরপর আমি দেখাচ্ছি, অভিকর্ষ টানে দেওয়া আছে। তারপরে বলছে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য। দেখো এখান থেকে উত্তর বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য সুন্দরভাবে এখান থেকে দেবে, যে নদীগুলি মেরু সাগরে গিয়ে পড়েছে, এই সাইডেরগুলো দেবে, এদিকে বিষয়গুলো দেওয়ার দরকার নেই, শুধু বৈশিষ্ট্যগুলো লিখলেই হবে। তো এই ছিল তোমাদের 3 নম্বরের স্কুলে প্রশ্নপত্র। তোমাদের যদি প্রশ্নপত্র ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, কোনো সমস্যা তাহলে কমেন্টে জানাবে। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো এই পর্যন্ত, তোমরা ভালো করে সবাই প্র্যাকটিস করবে।